2017 সালে উদ্বোধন আর উদ্বোধনেই সমাপ্তি। কোচবিহারের দিনহাটায় চালুই হয়নি কিষাণ মান্ডি, ফলে কোটি কোটি টাকা জলে। কোচবিহারের দিনহাটা, এখানকার কৃষি মেলা এলাকায় রয়েছে কিষাণ মান্ডি। কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে 2016 সালে শুরু হয় মান্ডি তৈরির কাজ। পরের বছর এই কিষাণ মান্ডির উদ্বোধন হয়, খরচ পড়ে প্রায় 5 কোটি টাকা। এই বিপুল টাকা জলে, কারণ উদ্বোধনের পর থেকেই চালু হয়নি কিষাণ মান্ডি। অভিযোগ, প্রয়োজনের তুলনায় স্টলের সংখ্যা কম, তাই সবজি ব্যবসায়ী এবং কৃষকরা মুখ ফিরিয়েছেন। কৃষকরা আসে না, ওখানে আসা কথা ছিল, মাঝেতে কয়েকবার ভিডিও এসে গেছে, এসে ওদের কৃষক যারা মান্ডিতে থাকে তাদের ঘর শর্ট দেখি এরা এখনো আসতেছে না। ঘর কমপ্লিট হবে, তারপরে হয়তো ওরা আসার সিদ্ধান্ত নেবে। তো এইখানে যদি কৃষকরা সবজি বিক্রি করতে আসতো আর কি, তাহলে কি কৃষকদের সুবিধা হতো না অসুবিধা? কৃষকদের সুবিধা হতো, সবারই সুবিধা হতো, এখানকার জল কাদাটা হতো না। দিনহাটাতেই রয়েছে কৃষি মেলা পাইকারি সবজি বাজার। এখানে প্রতিদিন বসেন 100-রও বেশি সবজি ব্যবসায়ী। তাদের কাছে সবজি বিক্রি করেন প্রায় 5,000 কৃষক। এই বাজারকেই কিষাণ মান্ডিতে সরিয়ে নিয়ে যাওয়ার কথা হয়, কিন্তু মান্ডিতে প্রায় 30টা স্টল, সেখানে এত সবজি ব্যবসায়ী বসবেন কিভাবে? তাই কিষাণ মান্ডি তৈরি হয়েও চালু হয়নি। আমরা ওপেনিং করছিলাম, চালু করার পরে দেখি চলছে না। আর আমাদের ব্যবসায়ী এখানে আছে 130 জনের উপরে, আর ওখানে স্টল হয়েছে মাত্র 27-28টা, যার জন্য আমাদের ওখানে চলছে না। বাধ্য হয়ে বন্ধ করে এখানে চলে আসতে বাধ্য হয়েছে আবার। আমি কলকাতায় যাচ্ছি, বিধানসভা চলবে, মন্ত্রীর সাথে কথা বলে জেনে নেব যে কী কারণে বন্ধ আছে এবং কবে নাগাদ চায়। কৃষি বিপণন দপ্তরের যে আন্ডারে আছে, আমি খোঁজ দেবো ওদের কাছ থেকে কৃষি বিপণন দপ্তরের। কবে চালু হবে এই কিষাণ মান্ডি, সেদিকেই তাকিয়ে কোচবিহারের দিনহাটার কৃষকরা। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।